আসলে সব মানুষের সব সময় সামর্থ্য থাকে না। আমারও ইচ্ছা করে আমার ভালোবাসার মানুষটিকে পৃথিবীর সব থেকে দামি একটি ফোন কিনে দিই, কিন্তু সব সময় ইচ্ছা করলেও সেই ইচ্ছাটা পূরণ করার সামর্থ্য সব ছেলেদের থাকে না। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন একটি ফোন ঠিক করতে নিয়ে চলে আসছি মিস্ত্রি ভাইয়ের কাছে। জানেন, ফোনটা ঠিক করার সময় ভাবছিলাম বউকে যদি নতুন একটি ফোন কিনে দিতে পারতাম তাহলে না জানি কতই না ভালো হতো, কতই না সে খুশি হতো। কিন্তু ওই যে সামর্থ্যের কাছে সব সময় ছেলেরা বাধা পড়ে যায়, চাইলেও নতুন ফোন কিনে দিতে পারছি না বলেই মিস্ত্রি ভাইয়ের কাছে নিয়ে আসছি ঠিক করতে। তবে আমি মনে করি পৃথিবীর সব সুখ টাকা দিয়ে কিনা যায় না, কারণ আমি দেখতে পাচ্ছি যে আমার বাসায় টাকা না থাকলেও আমার বাসায় সুখ শান্তির আল্লাহর রহমতে কিন্তু অভাব নাই। তো গাইস, আমি আমার বউকে নতুন ফোন কিনে না দিতে পারলেও এই যে ঠিক করে ফেলাইছি পিরাই, এই ফোনটা নিয়ে গেলেও আলহামদুলিল্লাহ সে কিন্তু অনেক বেশি খুশি হবে। তার কিন্তু চাওয়া পাওয়া এত বেশি না, আসলে তার বলে না, আমাদের মনে হয় বাংলাদেশের কোনো মেয়েদেরই চাওয়া পাওয়া খুব বেশি হয় না, আমরাই তাদেরকে নষ্ট করি। তারা কিন্তু মা জাতি, তারা কিন্তু অনেক ভালো, কিন্তু আমরা তাদেরকে তিলে তিলে নষ্ট করে ফেলি। লাস্টে আমরা বদনাম দিই যে ওই মহিলা খারাপ, কিন্তু আমরা পুরুষরা যে মহিলাদের খারাপ করি এইটা কিন্তু কেউ একবারও ভাবি না। তো গাইস, যে কথা সেই কাজ, ওই যে কইলাম ফোনটা কিন্তু এখন কিন্তু জেতা হয়ে গেছে, আগে কিন্তু পুরো মরেই গেছিল এই ফোনটা। তো আয়ের ভিডিও দেখে দেখে যারা ফোন ঠিক করতে চান, এই যে আইফোন 10, এই 10 কিন্তু আমার ঠিক করতে, ডিসপ্লেটা চেঞ্জ করতে প্রায় 4,000 টাকার বেশি লেগে গেছে। এই 4,000 টাকা কিন্তু মোগের কাছে অনেক কিছু, কিন্তু অনেকের কাছে কিন্তু এইটা কিছুই না। তো আই কইতে চাই যে যে সমস্ত পুরুষদেরকে সামর্থ্য দিয়েছেন আল্লাহ, মহান আল্লাহ, তারা তার ওয়াইফদের জন্য অন্তত ভালো ভালো কিছু গিফট, কিছু বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার ওয়াইফরা অনেক খুশি হবে, আর তাতে আপনার সংসারে আয় রোজগার বরকত কিন্তু আল্লাহ অনেক বেশি বাড়াই দেবে। আপনারা মনে রাখবেন, গরিব মানুষের দিলে, বউরে দিলে কিন্তু আল্লাহ ধন সম্পদ কমায় না, আরো বরঞ্চ বাড়াই দেয়। মানে বউ আর গরিব মানুষ এক করতেছি না, কিন্তু দুটোই কিন্তু বরকত বাড়াই দুইজনকে দিলে। তো আয়ের ভিডিও যারা যারা দেখতেছেন তারা আমার জন্য দোয়া করবেন, যাতে আমার ওয়াইফকে ভালো কিছু গিফট করতে পারি, যাতে আমাকে আল্লাহ সেই সামর্থ্য দান করেন। আর একটা কথা করতে চাই, কোনো পুরুষটা আবার মাইন্ড টাইম করেন না। মনে রাখবেন, আমরা যারা বাইরে কাজ কাম করি তারা কিন্তু বাড়ি যাওয়ার পরে তিলতে চুন খুসলেই আমরা বউরে ধরে পেদানি দিই, কিন্তু আয়রা একবারও ভাবি না যে বাড়ি যে সারাদিন আমারও বউটা কাজ করেছে, ওরে যদি আমার স্যালারি দিয়ে পুষ্টি হইতো তাহলে আমি বাইরে যে কাজ করেছি এই টাকার যে স্যালারি পাতাম সেই টাকা দিয়েও ওই টাকা শোধ করতে পারতাম না। তাই আমি সেই সকল পুরুষদের এবং আপুদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা সবাই কিন্তু সমঝোতার পথে আসেন, না হলে কিন্তু সংসার থাকবে না এই বাংলাদেশে, সবার কিন্তু রণক্ষেত্র পরিণত হয়ে যাবে। তো কথা বলতে বলতে আমার দেখতেই পাচ্ছেন যে ফোনটা কিন্তু অন হয়ে গেছে। আমাকে মিস্ত্রি ভাই একটু দিয়েছিল হাতে যে একটু টাই টুই করে দেখতে, কিন্তু দেখতেছি ফোনটা ভালোই চলতেছে। কিন্তু একটা দুঃখের বিষয় কি, ফোনটা এখান থেকে নিয়ে গেলাম বাড়ি, ঠিকঠাক আজ যাওয়ার পরে দেখি আবার সেই যেমন ছিল তেমন। পরে আমার আরো একবার এই ফোনটি ঠিক করতে নিয়ে আসা লাগেছে এই মিস্ত্রি ভাইয়ের কাছে, কিন্তু সেই ভিডিওটা আমি আর আপনাদেরকে করে দেখাতে পারিনি, কারণ ওইটা ছিল লজ্জাজনক বিষয়। তো আমার এই ভিডিওটা কার কার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন, আর নিজের বউরে আই কইতেছি খুব ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।